হ্যালো গাইস, এই দেখো আমরা রেডি, এখন যাচ্ছি ঘুরতে। এই গরমের মধ্যে ঘুরতে যাচ্ছি বলতে একটা দরকারে যাচ্ছি। ছেলেদের স্কুলের কিছু জিনিস প্রয়োজন আছে, সেই জিনিসগুলো কিনতে, এবং সামনে আমাদের এখানে মেলা বসেছে, ওই মেলাতেও একটু ঘুরতে যাবো। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে ফলো করে দিও। এই দেখো, তারপরে হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের বাঘাযতীনে। এই তোমার ব্যাগের দোকানে, এনার কাছে সমস্ত কিছু পাবে, ব্যাগ বলে না, মানে লেডিস ব্যাগ থেকে শুরু করে স্কুলের ব্যাগ, রেইনকোট, তারপরে ছাতা টাতা, মানে যাবতীয় জিনিস স্কুলে যা, মানে ব্যাগ ট্যাগের যা যা প্রয়োজন স্কুলে, যাবতীয় বলতে বই খাতা টাতা এইসব না, মানে তোমার ব্যাগপত্র যা যা লাগবে, রেইনকোট সমস্ত কিছু এনার দোকানে পাওয়া যায়। এনার দোকানের কী বলো তো, আমরা যখনই কোনো মানে ঘুরতে যাওয়ার ট্রলি বলো, ব্যাগ বলো, যা তুমি চাইবে এই দোকান থেকেই পাবে। এনার কাছে কি বলো তো, দামটা একদম ঠিকঠাক থাকে, তোমাকে গিয়ে দাম দর করতে হবে না। এই দাদাই ঠিকঠাক মতন তোমার দামটা একদম তোমার মানে বলে ঠিকঠাক দাম বলেই উনি নেবে। আর ওনার জিনিসগুলো একটু টেকসইও ভালো হয়, জানো তো। এই যে দেখো আমার ছেলেরা ব্যাগগুলো দেখছি, যদিও এই ব্যাগগুলো আমরা নিইনি, উনি দেখাচ্ছিল পছন্দ হয়েছে কিনা। তারপরে এখান থেকে দুই ছেলের জন্য দুটো ব্যাগ আমরা নিয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি আবার, মানে হেঁটে হেঁটে গেছিলাম তো, এসে এই দেখো ওই পুকুর পাড়টায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই দেখো আমার ছেলে বসে রয়েছে, মানে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। আমার বরকে আমি বললাম কি এখানে একটু দাঁড়াবো, ওই যে পেছনে একটা মাঠ আছে, এটা আমাদের এখানে মানে মেলার মাঠ বলে। আর আমার বড় ওখানে দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি বলবো। ওই দেখো আমি বলছি ও কি আরাম, মানে আর তার মধ্যে পুকুরের সামনে হাওয়াটা বেশ সুন্দর, মানে পুকুরের সামনে জানোই তো জলের মানে ঠান্ডা একটা হাওয়া আছে এখানে। যদি মানে আমার বরকে আমি বলছিলাম যদি আমার এই সামনে বাড়িটা থাকতো, তাহলে পরে আমার ছেলেদেরকে বই খাতা নিয়ে মানে সন্ধ্যা হলেই বলতাম চল পুকুর পাড়ে গিয়ে পড়তে বসি, এরকম। তারপরে চলে এসেছি, এই দেখো এবার ছেলেরা বায়না আইসক্রিম খাবে, অরুণ আইসক্রিম যে, সেই আইসক্রিম খাবে। আইসক্রিমের দোকানে চলে এসেছি, ওরা পছন্দ করছে কোন আইসক্রিম খাবে। এবার আমার বর তো খায়নি, আমরা তিনজন মানে দুই ছেলে আর আমি, বললো দেখো কোনটা খাবে। তারপরে এখনও পছন্দ চলছে, এখনও পছন্দ করে উঠতে পারিনি কোনটা খাবে। তাহলে চলো এবার দেখো কোন আইসক্রিম আমরা নিয়েছি। এই দেখো লাস্টে অরুণের আইসক্রিম তো খেলো না, ওখানে ছিল মেট্রো, ওর ভেতরেই ছিল মেট্রোর এই যে চকলেট আইসক্রিম, চকোবার যে নিয়ে নিয়েছি। তবে খেতে কিন্তু খুব সুন্দর ছিল, জানো তো, তিনজনের তিনটে। কারণ হচ্ছে তোমাদের দাদা আবার মানে আমার বর আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু ওই দেখো মেট্রো নিয়েছিলাম, ও আবার আইসক্রিম একটু ওর মানে কাশি হয় ইদানিং, এই জন্য অতটা আইসক্রিমটা অ্যাভয়েড করেই চলে, আইসক্রিমটা খেতে চায় না। আমরা দুই ছেলে আর মা মিলে আইসক্রিমটা নিয়ে এই দেখো আবার মানে চলা শুরু করে দিয়েছি। ওই যে খাচ্ছে, দুই ছেলে খাচ্ছে। এবার রাস্তা দিয়ে আরেকটু সামনে গেলে তোমাদেরকে বলছিলাম না সাথে মেলায় যাব, ওখানেও যাব মেলায়। এই যে আমিও খাচ্ছি আইসক্রিমটা, কিন্তু ভীষণ সুন্দর স্বাদ ছিল, জানো তো। যাই হোক অনেক কিছুই হলো, ব্যাগ কিনলাম, একটু বাঘাযতীন নিয়ে ঘুরলামও, আবার সাথে আইসক্রিমও মানে কিনে খাওয়া হলো। এইবার যাচ্ছি তোমার বাড়ির দিকে। আমার বর মানে তোমাদের দাদা কিন্তু আর মেলার দিকে যায়নি, আমি আর আমার দুই ছেলে মিলে মেলায় ঢুকেছিলাম। ওরা বললো মামা মেলায় যাব, তা বললাম চল তাহলে মেলার থেকে ঘুরে আসি, তোরা যখন বলছিস। এই দেখো চলে এসেছি মেলায়। এটা হচ্ছে কী বলতো, ওই দেখো বার্ষিক শীতলা পুজো উপলক্ষে এটা মেলা, আমাদের এখানের অভিযান ক্লাব সেখানে, মানে আমার বাড়ির পাশে হচ্ছে, আমি নিজেই জানি না এখানে মেলা হচ্ছে, যেতে যেতে গিয়ে দেখলাম। তারপরে যাওয়ার সময় ছেলেরা বললো যখন ব্যাগ কিনতে আসছিলাম মাম্মা মেলায় যাবো, আমি বললাম চল আসার পথে যাব। এবার মেলায় ঢুকেছি, মেলার তোমায় ঢুকে মানে ছোটোখাটো মেলা, বেশি বড় না, বুঝেছো। এই দেখো এখানে শোপিসের মতন বসেছে, এই দেখো মানে বিভিন্ন রকমের তোমার হচ্ছে ঠাকুরের মূর্তি, এগুলো অনেক সময় তুমি শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারবে। তারপরে তোমার হচ্ছে আরও অনেক কিছু আছে, এই যে ছেলেরা সব পছন্দ করছে। এখান থেকে মেলার থেকেও কিনেছি, বেশি কিছু কিনিনি, মানে এমন কিছু পছন্দ হয়নি, ছোট ছোট মানে মেলাটা, এই জন্য অল্প কয়েকটা জিনিস কিনেছি। এই দেখো চলে এসেছি কানের দোকানে, কানের দেখছি, কানেরগুলো ঠিক তোমার পছন্দ হলো না, মানে গলার হারটার মানে গলার সেট ফেট যে দেখবো ঠিকঠাক পছন্দ হয়নি, এই জন্য তাও একটা কানের নিয়েছি। আর এই দেখো বাচ্চাদেরকে মানে বাচ্চাদের মিকি মাউস যে, আর এই যে জাম্পিং এটা এসছে, আর একটা দোলনার মধ্যে এসছে এই যে ছোটো বাচ্চাদেরই ওই যে প্লেন চড়ার মতন,
এছাড়া আর মেলার মধ্যে কিছু নেই। মাঠটা কিন্তু বড় ছিল, কিন্তু এখন মেলাঘাটের এই দেখো পুরো মানে তোমাকে মেলাটা দেখাচ্ছি জাস্ট এইটুখানির মধ্যে। এই যে মেলাটা জোর হলে তোমার মানে খাওয়া দাওয়ার দোকান দিয়ে 8-10টা দোকান হয়তো বসেছে। এই যে এইগুলো তোমার এই যে আমার ছেলেগুলো দেখছে, দেখো ওটার খুব মানে ওর খুব পছন্দ এই জিনিসগুলো। এটা আমার বড় ছেলে দেখছে, মানে দিনে দিন বাচ্চা হয়ে যাচ্ছে, জানো তো বাচ্চাদের। তবে জিনিসটা কিন্তু খুবই ভালো, মানে বাড়িতে আনার পর ও কি খেলবে, মানে আমি নিয়েই খেলা শুরু করে দিয়েছি, এত ভালো লাগছে। দিয়ে তোমার এটাতে তাড়াতাড়ি সময়ও কেটে যাচ্ছে, বুঝেছো। এইরকম টুকটাক জিনিস উঠেছে মেলার মধ্যে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাদের, মানে মোটমাট তোমার বাচ্চা ছোটো বাচ্চা যে আছে তাদের ওই বন্দুক টন্দুক তারা আসলে ভালো লাগবে, তাদের কেনার মতন সমস্ত জিনিস। তারপরে তোমার ঘুরতে ঘুরতে এই যে খেলনা টেলনাগুলো দেখছি, তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম তোমার এই দেখো মানে কাচের গ্লাস কাপ টাপের জায়গায়। ভাবলাম যে দেখি যদি দুটো কাপ কিনতে পারি। এইবার এই কাপগুলো তো পছন্দই হয়নি, ভেবেছিলাম কাচের কাপগুলো কিনবো। এখন যে বেরিয়েছে দেখবে দুচ্চা টুচ্চা করে দিলে দেখতে খুব ভালো লাগে, কিন্তু কাচের কাপগুলো দাম বেশি বলছে, এর জন্য আর কিনলাম না। ওই মাঠের মধ্যেই দেখো বজরঙ্গি বলি যে তার একটা মূর্তি রয়েছে হনুমানজি, সেখানে গেলাম, হঠাৎ করে দেখতে পেলাম, সেখানে গিয়ে প্রণাম টনাম করে। এইবার দেখো এখানে আমরা যে অভিযান ক্লাব বলি ওখানে একটা মানে মন্দির মতন রয়েছে রাধাকৃষ্ণের। প্রত্যেক দিন তোমার সন্ধ্যাবেলা হলে এখানে পাঠ হয়। এই যে সবাই বসে রয়েছে যে এখানে পাঠ হবে, ঠাকুরের ফল টল যাই হোক, মানে সন্ধ্যাবেলায় প্রসাদ হিসেবে পাঠ হয়ে যাওয়ার পরে তো প্রসাদ দেয়, সেরকম প্রসাদ। এই যে এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হয় এই যে মন্দিরটা। যাই হোক আমাদের আসা হয় না, তবে খুব মানে এই দেখো বয়স্ক সবাই ওই যে তোমার ফল টল কাটছে। আর বয়স্ক পাঠ শুনতে গেলে তো বয়স্ক আর মানে তোমার ইয়াংয়ের কোনো ব্যাপার না, সবাই শুনতে পারে। তারপর যাই হোক মেলাতে একটু ঘুরছি, ছেলেরা তো কিছুতে আসতে চাইছে না, ওদের কাছে তো ওই মানে তোমার এইসব মেলাই ভালো, ছোটোখাটো হোক আর যাই হোক বাচ্চা মানুষ ওদের কাছে এগুলো ভালো লাগে। আমার যদিও ভালো লাগছিল না, তাও কী করবো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এইখানটায় চলে এসেছি। এখান থেকে একটা তোমার কানের পছন্দ হয়েছিল, সেটা নিয়েছি। তারপর যাই হোক টিপের এখানে আসলাম, আমি যেরকম টিপ চাইছিলাম ওদের কাছে আমি পেলাম না টিপ। তারপরে আর তোমার মানে টিপটাও কেনা হলো না। যাই হোক তারপর এবার মেলার থেকে বেরিয়ে আসার পর ছোটো ছেলেও একটা জিনিস নিয়েছে, সেটা দেখছে, সে তোমাদেরকে তো এরপরে দেখাবো কি কি নিয়েছি। এই দেখো তারপরে এবার বলছি চল বাড়ি চলে যাই। এইবার শেষে কোথায় আসলাম হচ্ছে মেলাতে আসলে জিলিপি না নিলে হয়, জিলিপির দোকানে এসে দাঁড়িয়েছি। দেখো আমার মুখ চুখগুলো কেমন লাগছে, গরমে এত ঘেমে গেছি আর ভালো লাগছে না। জিলিপি কিনতে গেলাম, ও বাবা জিলিপি কিনতে গিয়ে দেখি জিলিপিগুলো ঠান্ডা। ওনাকে বললাম জিলিপিগুলো তো ঠান্ডা, বলছে ওপরে গরম আছে, ওপরে হাত দিয়ে দেখলাম সেটাও ঠান্ডা। তা আমার ছেলেরা বললো থাক মা জিলিপি নিতে হবে না। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। চলো ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম দেখাবো কি কি আর মানে কোথায় গেছিলাম, কী করতে গেছিলাম। আগেই তো বলেছিলাম ছেলের স্কুলের জন্য কিছু কেনাকাটা আছে, কিছু কেনাকাটা বলতে কী কী কিনলাম চলো। আর সামনে তো মানে তোমরা দেখলেই একটা মেলায়ও গেছিলাম, মেলা থেকে কী কিনলাম সেটাও দেখাবো চলো। এমন কিছু কিনি ছোটোখাটো কয়েকটা জিনিস কিনেছি, এখন মানে যা কিনে তোমার সঙ্গে শেয়ার করি সেটাই দেখাবো চলো কী কী কিনলাম। এই দেখো ছেলেদের জন্য কিনেছি এই ব্যাগটা কিনেছি। ওরা এখন ক্লাস 9 উঠে গেল, 9 হয়ে গেলে এবার ওদের ব্যাগগুলো ছিঁড়ে গেছে, বুঝেছো। একই রকম কিনেছি দুই ভাইয়ের জন্য। এটা কিন্তু ক্যামেরাতে আসছে ব্লু, এটা কিন্তু ব্লু না, এটা হচ্ছে ব্ল্যাক কালারের। একই রকম দুজনের জন্য নিয়েছে, একটা হচ্ছে ব্লু, একটা নিচে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক কালারের। আর একটা দেখি আরেকটা দেখাচ্ছি চলো। এই দেখো ব্লু আসছে, এই দেখো এটা হচ্ছে ব্লু, একই রকম ডিজাইন। এখানে অনেকগুলো চেনও আছে, দুটো চেন আছে, অনেকগুলো দুটো চেন। এই দেখো একটা দুটো তিনটে চারটে চেন আছে, কারণ এখন ক্লাস 9 হয়েছে, তোমার প্রচুর বই খাতার চাপ, এই জন্য বড় বড় দেখেই তোমার কিনে দিয়েছি ব্যাগ। এইবার চলো দেখাচ্ছি মেলা থেকে কিনলাম। ওর মধ্যে আস্তে আস্তে রাস্তায় আমাদের এখানে মেলা হচ্ছিল, মেলা পড়েছে, মেলার থেকে এমন কিছু কিনবো। আমার ছেলেগুলো এখন দিনে দিন ছোটো হয়ে যাচ্ছে, বড়োর জায়গায় ছোটো হয়ে যাচ্ছে, বুঝেছো। এর জন্য বড়ো ছেলেটার খুবই আশা ছিল এই জিনিসটা কিনবে। এই দেখো জানি না এটাকে কী বলে, এই দেখো এটাকে কিনেছে মেলার থেকে, এটা নিয়ে এসছে। আর তোমার ছোটো ছেলে নিয়েছে, আর ছোটো ছেলে একটু বড় বড় আছে, কারণ এটা বড়রাও ইউজ করে। এটা হচ্ছে লেজার মানে লাইট বলে,
তাই না এখানে আলোটা পড়বে কিনা। এই দেখো এর সাথে আরও কী কী দিয়েছে, এই যে মানে সবই বাচ্চাদের, এটা অবশ্য বাচ্চাদের না, এটা বড়দের। এই যে আর কী আছে এটার মাথার মধ্যে লাগাবে। আর কিনেছি আমি আমার জন্য, এটা মেলায় গিয়েছি কিছু আনবো না তাকে মনে হয়, এখানে একটা দিয়েছি। দেখো কি ভালো লাগছে না, একদিন তোমাদেরকে পরে দেখাবো। এই কানেরটা আর মেয়েদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস। এটাও কি বলতো, হাতের কাছে গেলাম সেফটি পিন এত কিনি কিন্তু দেখবো যখন কোনো দরকার লাগবে তোমার সেফটি পিন প্রয়োজন হবে, তখন পাবে না, কারোর কাছ থেকে না কারোর কাছে চাইতে হবে। এর জন্য কিনে রাখি, কোথায় যে রাখি মনে থাকে না। আর এইসব আজকে কেনাকাটি করেছি। আর মেলাটা ঠিক মানে আর কিছু যে কিনবো তোমার দেখাবো, তেমন ভালো লাগলো না। যাই হোক তোমার দেখাবো বলতে, সরি তোমার দেখেছো মেলাটা, তার জন্য আর কিছু কিনবি। আর তাহলে ভিডিওটা আর কিছু আছে না, এখানে শেষ করছি, টাটা।